বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সহজ রান্নাবান্নায় স্বাগতম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এর জন্য আমাদের ক্ষেত থেকে লতি উঠিয়ে নিয়ে এসেছি। এখন এগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিব। বাছা ধোয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই যে আমরা এখন কচুরলতি বেছে নিচ্ছি। এখন কচুরলতি রান্না করার জন্য কচুরলতি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, চিংড়ি মাছ কুটে ধুয়ে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমরা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলুন চুলায় চলে যাই। এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি। এখন কচুরলতিগুলি দিয়ে দিব, দিয়ে ভাপ দিয়ে নিব। এখন ভাপানো হয়ে গেছে, ছেঁকে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন কুচি দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ একসাথে অল্প কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো অল্প কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন কচুরলতি দিয়ে দিব। কচুরলতি আর চিংড়ি মাছ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প আছে এগুলো আর একটু কষিয়ে নিব। কচুরলতি কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমরা লতি দিয়ে পাতলা ঝোল রান্না করব। এর জন্য পানির পরিমাণ একটু বেশি দেব। এখন অল্প আছে কচুরলতিগুলো রান্না করব। রান্না হয়ে গেলে ফিরে আসছি। এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব।
এখন আমাদের রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলব। এই যে আমাদের কচুরলতির ফাইনাল লুক। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।